স্বাগতম ক্রিকেট ফ্যান্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগেই। এই ম্যাচটার আগে কিন্তু আমরা একটা দুঃসংবাদ পেয়েছি। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক জ্ঞাপন করছি। আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ঢাকা ক্যাপিটালস কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে 5 উইকেটে। এই ম্যাচটা জয়ের পর কিন্তু ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন তাদের কোচকে কিন্তু ম্যাচটা উৎসর্গ করেছে। সব মিলে আসলে ম্যাচটা কিরকম দেখলেন আপনারা? আসলে ম্যাচটা নিয়ে কথা বলার আগেই জাকি স্যারকে নিয়ে আসলে কথা বলতে হবে। তিনি ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং আসলে ম্যাচ শুরুর আগেই আপনি যখন এরকম একটা নিউজ পান তখন কিন্তু টিমের আসলে খেলার মোরালটা ডাউন হয়ে যায়। খেলার আসলে ইচ্ছা থাকে না। একটা মানুষ আসলে যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এবং যেই মানুষটা যেই কাজটা করতে পছন্দ করতো সেই কাজটা করতে করতে আসলে তিনি মৃত্যুর কোলে আসলে ঢেলে পড়েছেন। মানে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আসলে হসপিটালে দ্রুত নিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু আসলে না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু আজকে কিন্তু ম্যাচটা শুরুর আগেও দেখছিলাম যে টবি রেডফোর্ড যিনি আসলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ, তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছিলেন। টিম কম্বিনেশনটা কিরকম হবে এটা নিয়ে আসলে কথা বলছিলেন। মানে এরকম মৃত্যু কিন্তু আসলে যারা এরকম প্যাশনেটভাবে ক্রিকেট ফলো করে বা যেই প্রফেশনেই থাকুক না কেন তারা কিন্তু আসলে অনেক সময় বলে থাকে যে আসলে তিনি তার প্রিয় কাজটা করতে করতেই যদি চলে যেতে পারতো সেটা তিনি ওভাবে চান এবং আল্লাহ কিন্তু তাকে আসলে সেভাবেই হয়তো নিয়ে গিয়েছেন এই দুনিয়া থেকে। তিনি তার পছন্দের ক্রিকেটের সাথে থাকতে থাকতে চলে গেলেন এবং ম্যাচ শেষে কিন্তু আমরা দেখলাম ক্রিকেট মাঠেই তার জানাজাটা পড়ানো হয়েছে। তবে আমাদের দর্শক যারা আসলে তার সম্বন্ধে খুব একটা জানেন না তাদেরকে যদি আমি বলি, বাংলাদেশের পেস বোলারদের উত্থানে কিন্তু তার বড় একটা অবদান আছে। আপনি মাশরাফি বিন মুর্তজা থেকে ধরে একদম তাসকিন আহমেদ পর্যন্ত প্রত্যেক পেসারই কিন্তু কোনো না কোনো সময় তার সঙ্গে কাজ করেছেন। তাসকিন আহমেদ 2.0 যেটা আসলে তাসকিনের কামব্যাক আমরা দেখি। এখন তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে আছেন। এর পেছনে কিন্তু এই জাকি স্যারের কিন্তু বিশাল একটা অবদান। তাছাড়া সাকিব আল হাসান থেকে শুরু করে রিশাদ হোসেন প্রত্যেকেই কিন্তু তার আন্ডারে বিভিন্ন সময় কাজ করেছেন। রিশাদ হোসেন আন্ডার 19-এ থাকার সময় কিন্তু তার আন্ডারে কাজ করেছেন। এই বিবিএলে এর আগে বিবিএলে খুব একটা কাজ করতে তাকে আসলে দেখা যায়নি। তবে এবারে বিবিএলে ঢাকা ক্যাপিটালসের বড় একটা দায়িত্ব পেয়েছিলেন। তার হয়তো বা অন্যরকম পরিকল্পনা ছিল, সেটা আসলে বাস্তবায়ন হলো না। তবে আমি চাইবো যে ঢাকা ক্যাপিটালস তার কোচের যে একটা প্রত্যাশা ছিল সেটা পূরণ করে এবার বিপিএলে আসলে কাপটা জিতুক তার জন্য। এখন আজকে আসলে ম্যাচটা জিতে কিন্তু আসলে সেই ট্রিবিউটটা দিতে পেরেছে। ম্যাচটা যদি হারতো সেখানে আসলে তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার হতো। আপনি এরকম একটা সংবাদের পরে আপনি যখন ম্যাচটা জিতেন তখন উনি যদি বেঁচে থাকতেন উনি অনেক খুশি হতেন অবশ্যই, কিন্তু তার আসলে দেখা হবে না। যে বলছিলেন যে কাপটা যদি জিতেও তখনও কিন্তু আসলে তিনি এই জিনিসটার সাথে আর থাকতে পারবেন না, কিন্তু তারা কিন্তু আসলে তাকে সবসময় মনে রাখবে এবং তারা ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তার পরিবারের সকল দায়িত্ব তারা নিবে এবং এই জিনিসটা এই জেস্টারটা কিন্তু খুবই সুন্দর একটা মোমেন্ট তাদের জন্য এবং এই ফ্যামিলির পাশে দাঁড়ানো যে ফ্র্যাঞ্চাইজিটা যেই কাজটা করলো সেটার জন্য কিন্তু আসলে তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। তাছাড়া মানে এই শোকবহ একটা বিষয়। আপনি এখনও কিন্তু একটা ম্যাচ চলছে, কিন্তু আমরা ঢাকায় বসে অনুষ্ঠান করছি, কিন্তু সিলেটের যেখানে আসলে ম্যাচ হচ্ছে সেখানে আবহাওয়া অবশ্যই ভারী হয়ে রয়েছে। কারণ এরকম একটা বিষয় আপনি এই কোচকে হয়তো অনেকেই চিনে না, কিন্তু আপনি যখন দেখবেন যে জানাজার পরে কিন্তু মুশফিকুর রহিমকে কিন্তু কাঁদতে দেখা গেছে, ইসলামকে কাঁদতে দেখা গেছে। এই ব্যাপারগুলো ক্রিকেটারদের একজন তাদের আসলে মনে কি চলছে সেটা আপনি রিশাদ দেখেছেন যে রিশাদ ওখান থেকে অস্ট্রেলিয়ায় আছেন বিগ ব্যাশ খেলাতে, সেখানে কিন্তু তিনি স্ট্যাটাস দিয়েছেন। সবাই কিন্তু এই কোচদের আন্ডারে আসলে যেই প্লেয়াররা থাকে বা যাদের সাথে কাজ করে তারা কিন্তু অনেক অ্যাটাচ থাকে। তারা যখন এরকম হারায় একটা ফ্যামিলি মেম্বারকে হারানো যেরকম সেরকমই কিন্তু মনে হয়। সো তাদের জন্য এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক। সেটাকে আসলে পাশে রেখেই তারা ম্যাচটা খেলেছে এবং জিতেছে। এটার জন্য আসলে তাদের সাধুবাদ জানাতে হয় এবং আমার মনে হয় ম্যাচে নিয়ে কিছু কথা বলাই যায় এখন। আজকে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু আগে ব্যাট করে 8 উইকেটে 132 রান করেছিল। যেই দলটা গতকালকে আমরা দেখলাম যে 193 রানের একটা রান চেস করেছিল, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচটাতে খুব একটা কিন্তু ভালো করতে পারেননি শান্ত 32 রান 37 রান করেছেন, ভালো করতে পারেনি, কিন্তু তিনি কিন্তু হাইয়েস্ট রান স্কোর আমি যা দেখছি যে 28 বলে 37 করেছেন এবং এই রান কিন্তু আর কেউ করেনি। এবং গতকালকে মুশফিকুর রহিম কিন্তু একটা 50 করেছিলেন, তিনিও আজকে 23 বলে 24 করেছেন। মানে সব কিন্তু আসলে স্লো ইনিংস
হয়েছে এবং তবে এর বেশি ঢাকার কিন্তু বোলাররা কেউ জানে না। কিন্তু খুব ভালো করেছেন। বিশেষ করে ইমাদ ওয়াসিম। ইমাদ ওয়াসিম 3টা উইকেট নিয়েছেন মাত্র 16 রানে, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংটা কিরকম দেখলেন? এটা নিয়ে কিন্তু সবার কিন্তু একটা মনোযোগ ছিল, সাইফ হাসানের দিকে বাড়তি একটা মনোযোগ ছিল। বাংলাদেশের টি-20-র ডেশিং একজন ওপেনার বর্তমানের, তার দিকে নজর ছিল, তিনি আসলে হতাশই করেছেন কিনা তিনি ভাবনা আসলে ছিল। 1 রান করে আউট হয়ে গেছেন এবং উসমান খান এবং আব্দুল্লাহ মামুন আসলে এরপরে ক্যারি করেছিলেন। উসমান খান যদিও 18 রানে আউট হয়ে যান, কিন্তু আব্দুল্লাহ মামুন কিন্তু 45 করেছেন। টার্গেটটা যেহেতু ছোট ছিল, উইকেটটা মানে যেহেতু আপনার একটা ভালো পার্টনারশিপ প্রথমে পেয়েছে সেই জন্য ইজি হয়েছে, কিন্তু আপনার শেষের দিকে এসে আসলে বলতেই হয় যে মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন আউট হয়ে যাওয়ার পরে শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান তারা আসলে যেভাবে ম্যাচটা শেষ করেছে সেটা আসলে দুর্দান্ত ছিল। বিশেষ করে সাব্বিরের innings সাব্বির টা রহমানটা, যদি হ্যাঁ, একটু 10 বলে তিনি 21 রানের ইনিংস খেলছেন, 2টা ছক্কা, একটা 4-এর মার রয়েছে। এবং সাব্বির আসলে একজন লং লস্ট হিরো, মানে হিরো বলতে কি, বাংলাদেশে এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসলে সবসময় একটা চাহিদা থাকে এবং সাব্বিরের ফ্যান বেস কিন্তু এখনও অনেক। সাব্বির ন্যাশনাল টিমের থেকে হয়তো এখনও অনেক দূরে, কিন্তু সাব্বির যখনই মাঠে খেলেন তিনি, ইভেন আমরা এটাও দেখেছি টেপ টেনিসের মাঠে যখন খেলছেন সেটা নিয়েও কিন্তু আসলে তার ফ্যানরা কিন্তু সেটা নিয়েও এক্সাইটেড অনেক থাকে। cheer up করে। সো সেইখানে আপনি মানে এরকম একটা ম্যাচ জয়ী ইনিংস যদি খেলেন, ক্যামিও যদি খেলেন, তখন তো আসলে ক্রেজটা আরও বেড়ে যায়। সাব্বিরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, সাব্বির এই কনসিস্টেন্সিটা আসলে রাখতে পারেন না। তবে নাসির সেই হোসেনকে রাখার নিয়ে জন্য- নানা সমালোচনা কিন্তু ছিল, ফিক্সিং এর ব্যাপারেও কিন্তু তার নাম এসেছিল, আইসিসি তাকে নিষিদ্ধ করেছিল। কামব্যাক করেছেন বিপিএলে, এটা তার ফার্স্ট ম্যাচ এবারের বিপিএলে, 22 বলে 19 রান করেছেন। এটা মানে আপনি বলতে পারেন যে তিনি উইকেটও আসলে- নিয়েছেন, তিনি হ্যাঁ, দুটো উইকেটও উইকেট নিয়েছেন। নিয়েছেন। তবে আপনি বলতে পারেন যে নাসির হোসেনের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। তবে আমার মনে হয় যে ম্যাচের যে সিচুয়েশন ছিল এটা একটা খুবই ভালো একটা সংগ্রহ নাসির অবশ্যই। হোসেনের জন্য। না হলে কিন্তু ম্যাচটা জেতা খুব টাফ হয়ে যেত আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসের জন্য। হ্যাঁ, এখন কিন্তু ম্যাচটা আসলে তারা প্রথম ম্যাচ খেলেছে এইবারের টুর্নামেন্টে, তারা জিতে নিয়েছে এবং আমি আসলে এই ম্যাচ নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আমরা আশা করবো যে এই শোকটাকে তারা ক্যারি করেই, যেটা বলছিলেন যে এই কাপটা হয়তো যদি তারা নিতে পারে সেটাই আসলে তাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হবে এবং তাদের কোচকে সম্মান দেখানোর একটা বড় প্ল্যাটফর্ম তারা পাবে। সো এই আজকে যেরকম ম্যাচটা জিতেছে, গতকালকে রাজশাহী যেভাবে খেলছিল মনে হচ্ছিল যে তারা অনেক শক্তিশালী এবং তাদেরকে আসলে ডিফিট করা কঠিন হবে, কিন্তু সেখানে পরের ম্যাচেই তারা হেরেছে। সো ঢাকা ক্যাপিটালসের এই যে মোমেন্টামটা ধরে রাখতে হবে এবং সেটা যদি ক্যারি করতে পারে হয়তো এবারের ফাইনাল সেমিফাইনালে আমরা ঢাকাকে দেখতে পারবো। ধন্যবাদ সালমান আমাদের ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।